হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি ক্লাস 6 লেসন 1 অ্যাক্টিভিটি। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। যেটা ঠিক সেটা বেছে নিতে বলা হয়েছে। তাহলে দেখো, এ, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, অপশান যেগুলো দেওয়া আছে, অ্যান ওল্ড ওম্যান, অ্যান ওল্ড ম্যান আর নেইবার। অ্যান্সারটা হবে অ্যান ওল্ড ওম্যান। তাহলে বাঘটা আশ্রয় নিয়েছিল এক বৃদ্ধার বাড়ির কাছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ, অপশানগুলো হচ্ছে সফট স্পোকেন, ইল টেম্পার্ড, শাই। তাহলে বৃদ্ধ মানুষটি ছিল ইল টেম্পার্ড। The tiger thought drip drip was, option the constant falling of rain, the name of a man, a creature, a creature. বাঘটা ভেবেছিল ড্রিপ ড্রিপটা হচ্ছে একটা ক্রিয়েচার। ভোলানাথ ওয়াজ আ, অপশন ফার্মার, ওয়েভার, পটার। অ্যান্সার হবে পটার। ভোলানাথ ছিল একজন কুমোর। এবার চলে যাব অ্যাক্টিভিটি 2. Rearrange the following sentence in the correct order and put the numbers in the given boxes. তাহলে দেখো, এখানে যে কিছু সেন্টেন্স দেওয়া আছে এগুলোকে সঠিক ক্রমে সাজাতে হবে। কোনটার পর কোন ঘটনাটা ঘটেছিল সেটাই আমাদের দেখতে হবে। 1 is done for you, একটা করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যেটা 1 নাম্বার হবে, কিন্তু এখানে আছে সেটা 4 নাম্বারেই। আর টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, তাহলে বাঘটা ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। তারপরে যেটা হবে সেটা হচ্ছে 2 নাম্বারটা, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, বাঘটা আশ্রয় নিয়েছিল বৃদ্ধার কুটিরের পাশে। 3 নাম্বার হবে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাত্রে সেই বৃদ্ধা খুবই রেগে এবং অসুস্থ ছিলেন। তারপরে 4 নাম্বার হবে সি পোস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে তার বিছানাটাকে বারবার সরাচ্ছিল সেটাকে শুকনো রাখার জন্য। 5 নাম্বার হবে ভোলানাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলানাথ তার গাধাটাকে খুঁজছিল। 6 নাম্বার হবে ভোলানাথ স অ্যান অ্যানিম্যাল হ্যাডেলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, ভোলানাথ দেখলো একটা পশু গুড়িসুড়ি মেরে আছে বৃদ্ধার কুটিরের দেওয়ালের পাশে। তাহলে এখানে নাম্বারিংগুলো আমি করে দিলাম। এবার চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-এ দেখো একটাই কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একটা কোশ্চেন আছে, তার অ্যান্সার করতে বলা হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো, উড ভোলানাথস রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিমাল হার্ডেল ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি টাইগার। তাহলে বলছে তুমি কি মনে করো যদি ভোলানাথ জানতো যে ওই যে অন্ধকারে দেওয়ালের পাশে পশুটা আছে সে আসলে বাঘ। সে তো না জেনে তার গাধাভাবে এনে বাড়ির কাছে বেঁধে রেখেছিল, কিন্তু যদি সে জানতে পারতো যে সেটা বাঘ তাহলে সে কি করতো। দেখো, আমার মনে হয় ইফ ভোলানাথ হ্যাড নোন দ্যাট দ্য অ্যানিমাল হ্যাডেল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল ওয়াজ অ্যাকচুয়ালি টাইগার, দেন হি উড রান অ্যাওয়ে স্ক্র্যামিং ইন ফিয়ার অফ সেভিং হিজ লাইফ। তাহলে যদি ভোলানাথ জানতে পারতো যে সেই পশুটা আসলে বাঘ, তাহলে সে ভয়ে সেখান থেকে চিৎকার করে তার জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যেত। এটা আমার মতবাদ, তোমাদের মতবাদ আলাদা হতেও পারে। এবার চলে যাই অ্যাক্টিভিটি 4. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে আমাদের বাক্যগুলো সম্পন্ন করতে হবে। এ আছে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটা ভয় পেয়েছিল কারণ ইট থট দ্যাট ইট ওয়াজ ভোলানাথ হু ওয়াজ দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, কারণ বাঘটা ভেবেছিল যে এই ভোলানাথই হচ্ছে সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। বি, ভোলানাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন, ভোলানাথের স্ত্রী ভয়ে চিৎকার করেছিল যখন সি ডিসকভার্ড আ টাইগার টাইড টু আ ট্রি, সে যখন দেখেছিল যে গাছে একটা বাঘ বাঁধা আছে। সি, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার, মানুষজনদের দ্বারা বিরক্ত এবং অবাক হয়ে গিয়ে বাঘটা হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, সে তার দড়িটাকে চিবিয়েছিল এবং দৌড়ে জঙ্গলে চলে গেছিল। ডি, ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট হি হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার অ্যান্ড পুলড ইটস এয়ার, ভোলানাথ গর্ব করে বলেছিল যে সে বাঘ ধরেছে এবং তার কান ধরেও টেনেছে।
এরপর চলে যাব অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তার অ্যান্সার করতে বলা হচ্ছে। হোয়াই ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার হোম? কেন ভোলানাথ বাঘটাকে বাড়িতে এনেছিল? অ্যান্সার দেখো, ভোলেনাথ থট দ্যাট দ্য টাইগার হার্ডল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল ওয়াজ হিজ ডাঙ্কি। তাহলে ভোলানাথ ভেবেছিল সেই পশুটা যে দেওয়ালের পাশে গুটিসুটি মেরে আছে সে আসলে তার গাধা। সো ভোলানাথ বট দ্য টাইগার হোম। তাহলে সেই কারণে ভোলানাথ সে বাঘটাকে বাড়িতে নিয়ে এসেছিল। বি, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস? তাহলে কি এমন হয়েছিল যে নেইবারদের তাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছিল? অ্যান্সার দেখো, দ্য স্ক্রিম অফ ভোলানাথস ওয়াইফ মেড দ্য নেইবার্স কেম আউট অফ দেয়ার হার্টস। তাহলে ভোলানাথের স্ত্রীর যে চিৎকার, সেই চিৎকারেই তারা বাড়ি থেকে চলে এসেছিল। সি দেখো, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড? কেন গ্রামবাসী স্বস্তি পেল? অ্যান্সার হচ্ছে, দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড হোয়েন দে স দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। গ্রামবাসী স্বস্তি পেল যখন দেখলো বাঘটা দৌড়ে জঙ্গলে চলে গেল। হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলানাথ ফর হিজ ব্রেভারি? তাহলে রাজা ভোলানাথকে তার সাহসের জন্য কিভাবে পুরস্কৃত করেছিলেন? দ্য কিং মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি। তাহলে রাজা ভোলানাথকে তার সৈন্যদলের প্রধান বানিয়েছিলেন। হি গেভ হিম অ্যান্ড হিজ ওয়াইফ আ লার্জ হাউস টু লিভ ইন। সে ভোলানাথকে বা তিনি ভোলানাথকে একটা এবং তার স্ত্রীকে একটা বাড়ি দিয়েছিলেন বড় থাকার জন্য। দাস দ্য কিং রিওয়ার্ডেড ভোলানাথ ফর হিজ ব্রেভারি। এইভাবেই তিনি মানে রাজা ভোলানাথকে তার সাহসের পুরস্কার দিয়েছিলেন। এবার চলে এসো অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে যেটা টি সঠিক তার পাশে টি এবং যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। তুমি যেটা বলছো ঠিক বা ভুল তার সপক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে। তোমরা ক্লাস 5-এ যখন করেছিলে তখন কোনটা ট্রু আর কোনটা ফলস সেটা লিখে দিলে হয়ে যেত, কিন্তু ক্লাস 6-এ সেটা করলেই হবে না, তার সঙ্গে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তুমি যে বলছো সেটা টেক্সটের কোথায় আছে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে চলো, এ, ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। ভোলানাথ জানতো না কিভাবে ঘোড়ায় চড়তে হয়, এটা হচ্ছে ঠিক। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। তাহলে এই লাইনটা ছিল টেক্সটে। সে বলছে তার স্ত্রীকে অসহায়ভাবে যে আমি জানি না কিভাবে ঘোড়ায় চাপতে হয়। বি, দ্য কিং সেন্ট ভোলানাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। তাহলে রাজা ভোলানাথকে একটা হাতি পাঠিয়েছিলেন, হাতি তো পাঠাননি, তাহলে এটা হবে ফলস এবং স্টেটমেন্টটা হবে দ্য কিং সেন্ট ভোলানাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলান। তাহলে একটা পুরুষ ঘোড়া পাঠিয়েছিলেন। সি, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলানাথ। যে শত্রুপক্ষের সৈন্যরা ছিল তারা ভোলানাথকে দেখে আনন্দিত হয়েছিল। ভুল, এটা এফ। স্টেটমেন্টটা হচ্ছে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশ টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু ফায়ার স্টেলান ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। তাহলে তারা দেখেছিল যে একটা বন্য ধরনের মানুষ গাছের ডাল নাড়াতে নাড়াতে চলে আসছে, তাহলে তারা তাকে দেখে ভয়ই পেয়েছিল। ডি, ভোলানাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডলি। ভোলানাথ সেই শত্রুপক্ষের সৈন্যদেরকে একা হাতে হারিয়ে দিয়েছিল, এটা হচ্ছে ফলস। সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট। যে শত্রুর যে সৈন্যরা ছিল তারা কিন্তু কোনোরকম যুদ্ধ না করে তাকে ভয় পেয়ে চলে গেছিল, কোনোরকম যুদ্ধ হয়নি, তাহলে সে একা হাতে কিভাবে হারালো? তাই এটা হয়ে যাবে ফলস। এবার চলে আসি অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। তাহলে এই যে কোশ্চেনগুলো আছে তার সম্পূর্ণভাবে উত্তর দিতে বলা হয়েছে। এ, হোয়াই ওয়াজ ভোলানাথ ফুল অফ ডিসপেয়ার? কেন ভোলানাথ হতাশ হয়েছিলেন? ভোলানাথ ওয়াজ ডিসপেয়ার বিকজ হি স দ্যাট দ্য কিং হ্যাড গিভেন হিম দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট হিজ স্টেট অ্যান্ড হি ডিড নট নো হাউ টু ডু দ্যাট। ভোলানাথ হতাশ হয়েছিলেন কারণ সেই রাজা তাকে দায়িত্ব দিয়েছিলেন তার রাজ্য রক্ষার এবং তিনি জানতেন না, মানে ভোলানাথ জানতেন না কিভাবে তিনি এটা করবেন। বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? তাহলে ভোলানাথের স্ত্রী কিভাবে তাকে সাহায্য করেছিলেন তার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য।
হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স উইথ আ রোপ। তার স্ত্রী তাকে সেই ঘোড়ার সঙ্গে একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছিলেন। হোয়াট মেড দ্য এনিমি সোলজার স্কেয়ার্ড। কোন জিনিসটা শত্রুপক্ষের সৈন্যদেরকে ভয় পাইয়ে দিয়েছিল? অ্যাজ দ্য এনিমি সোলজার স আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফায়ার স্টেল অ্যান্ড ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। তাহলে যখন তারা দেখেছিল একটা বন্য মানুষ ঘোড়ার মধ্যে শক্তভাবে বাঁধা আছে এবং একটা ব্রাঞ্চেস অর্থাৎ গাছের ডাল নাড়াতে নাড়াতে তাদের দিকে আসছে, তখন তারা সেটা দেখে ভয় পেয়ে গেছিল। D. Do you think Bholanath could truly be called a legendary character? Give reasons for your answer. এই টেক্সটটা যখন শেষ হয় তখন বলা হয়েছে যে ভোলানাথ লিজেন্ড হয়ে গেছিল, কিন্তু আমার মনে হয় যে তিনি সত্যিকারের লিজেন্ড হয়নি, কারণ তিনি শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধটা করতে গেছিলেন ঠিকই, কিন্তু তাকে কোনো রকম যুদ্ধ করতে হয়নি। তাই দেখো আমি লিখেছি নো হি কুড নট কল আ লিজেন্ডারি ক্যারেক্টার। না, আমার মনে হয় না যে তাকে লিজেন্ড ক্যারেক্টার বলা হয়, বিকজ হি গট অল সাকসেস বাই চান্স। তিনি যে সাফল্যটা পেয়েছিলেন সেটা কিন্তু বাই চান্স, কোনোভাবে হয়ে গেছে, তিনি তার সাহস বা কৃতিত্বের জন্য কিন্তু তিনি পাননি। হি ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। তিনি জানতেন না বা সে জানতো না কিভাবে ঘোড়ায় চাপতে হয়। হাউ টু ফাইট, ইভেন হি ওয়াজ নট ব্রেভ টু। কিভাবে যুদ্ধ করতে হয়, এবং তিনি সাহসীও ছিলেন না, তিনি ভয় পেয়ে গেছিলেন যখন রাজা তাকে দায়িত্ব দেওয়া হয়। তাই আমার মনে হয় তিনি লিজেন্ডারি ক্যারেক্টার ছিলেন না।